দর্শক, গাজীপুর ৩ আসনে বিএনপিতে যোগ দেওয়ার যে হিড়িক, সেটি আসলেই প্রত্যেকটি ইউনিয়নে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ হচ্ছে উপজাতি থেকে শুরু করে খ্রিস্টান ধর্মের যারা আছেন বা হিন্দু সম্প্রদায়, সকলেই কিন্তু হচ্ছে বিএনপির যে পতাকা তলে এসে যোগ দিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি যেন বিএনপি পায়, সেই দিক থেকে কিন্তু এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন অধ্যাপক এস.এম. ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিন্তু আসলে কাজ করছেন এবং তার হাত ধরেই আসলে বিএনপিতে যোগ দেওয়ার এই হিড়িকটি কিন্তু চলছে। আমরা এখন রয়েছি হচ্ছে প্রহ্লাদপুরে হচ্ছে লোহাগাছিয়া যে এলাকাটি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হাজারো নেতাকর্মী সহ এবং গ্রামবাসী যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে আপনার অনেক হচ্ছে মানুষ এখানে কিন্তু হচ্ছে বিএনপিতে যোগ দেওয়ার জন্য কিন্তু হচ্ছে এখানে এসেছেন এবং তাদেরকে কিন্তু হচ্ছে আপনার ফুলের মাধ্যমে কিন্তু হচ্ছে বরণ করে নেবেন এবং নারীদের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেক নারী কিন্তু এখানে হচ্ছে এসেছেন, অর্থাৎ হচ্ছে বিএনপির যে পতাকা তলে যোগ দেওয়ার জন্য, অর্থাৎ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন একটি ভোটের ভান্ডার হয় এই ৩ আসন, সেইভাবে কিন্তু হচ্ছে এখানে তিনি হচ্ছে কাজ করছেন। অর্থাৎ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এখানে যোগ দিয়েছেন গাজীপুর ৩ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং হচ্ছে আপনার গাজীপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল বাচ্চু। আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে গাজীপুর ৩ আসনে আমরা দেখছি যে অনেক বেশি হচ্ছে বিভিন্ন উপজাতি হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগ দিচ্ছেন, যে এই ম্যাজিকটা কি আসলে? এটা কোনো ম্যাজিক নয়। আপনারা জানেন যে আমাদের নেতা জননেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য এবং ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে এই রাষ্ট্র পরিচালিত হবে, দেশ এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধ হবে, সবকিছুতে আমরা উন্নতির পথে এগিয়ে যাব। এবং মূলত সেই ৩১ দফার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে, তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আজকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ যারা কোনোদিন রাজনীতি করতো না, আজকে যারা এসেছেন কোনোদিন হয়তো রাজনীতি করতেন না, তারা আজকে রাজনীতি করার জন্য এবং বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে তারা বিএনপিতে যোগ দিয়েছে এবং তাদের আস্থা বিশ্বাস যে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হবে, বিএনপি ক্ষমতায় আসলে তারা নিরাপত্তা পাবে, বিএনপি ক্ষমতায় আসলে সামাজিক অনাচার বন্ধ হবে, বিএনপি ক্ষমতায় আসলে সামাজিক সন্ত্রাস বন্ধ হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ একটি সামাজিক ন্যায় বিচার, একটি কল্যাণকামী, সত্যিকার অর্থে একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই মানুষের আগ্রহটা আজকে বিএনপি এবং মানুষের মূল মানে রাজনীতির যে চিন্তা তার কেন্দ্রবিন্দুতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এখানে একটু আগে বলছিলেন যে এখানে যে লালনের যে সবচেয়ে বড় ভক্ত এখানে আছেন, যে মানুষের নিরাপত্তা এবং উন্নয়নের দুটি বিষয় নিয়ে বলছেন, যে এটি আসলে কি বার্তা দিচ্ছেন আসলে এই অঞ্চলের মানুষকে? শোনেন, মানুষ তো নিরাপত্তাহীন ছিল বিগত 18 বছর, কোনো নিরাপত্তাই ছিল, মানুষের জমি দখল, খুঁটি গাড়া, মানুষের গুম হত্যা নির্যাতন এগুলি ছিল। আজকে তো বোঝাই যাচ্ছে যে বিএনপির সময়ে বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল সমস্যাগুলি ছিল না, কোনোদিনই ছিল না। এবং বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি সবাইকে নিয়ে শান্তির রাজনীতি করতে চায়, দেশকে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় এবং সেই জন্যই কিন্তু আজকে মানুষ বিএনপিকে নিরাপদ মনে করে এবং মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় আসলে তারা নিরাপদে থাকবে, দেশের উন্নয়ন হবে, দেশের ভালো হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। এটাই এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন আব্দুল মোতালেব এবং উপজেলা বিএনপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হচ্ছে আপনার মুস্তাফিজুর মিদা এবং আছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছে আনোয়ার হোসেন ব্যাপারী। আমরা একটু হচ্ছে আমরা এই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি, তো সেখানে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন, আমরা সেটি দেখাতে। অর্থাৎ হচ্ছে এই বিএনপির যে যোগদান অনুষ্ঠানে হচ্ছে আপনার সাধারণ মানুষও এখানে যোগ দিয়েছেন এবং তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করবেন এমনটি তারা বলছেন। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে।